কত যুবক নিজের জীবনটা দিয়ে দিল, কত কৈশোর নিজের জীবনটা দিয়ে দিল। একটু আওয়াজ দিয়ে বলো না রে যুবক, আমাদের দেওয়া দরকার আছে না নাই? এমনি ভাবে বান্দা ঘুমায় যায়, মুনকার নেকির আগমন নবীজি ডেকে কয়, তারা যখন সওয়ালার জবাব শুরু করে দেয়, ফেরেশতারা ডেকে কয়, বন্ধু ঘুমাইছে, বন্ধুকে ঘুমাইতে দেওয়া না। তার মানে নাহনু আউলিয়াউকুম ফিল হায়াতিদ দুনিয়া ওয়া ফিল আখিরাহ, আখিরাতে আমার মালিক আল্লাহ এ বান্দারা ফেরেশতাদের বন্ধু বানায় দেয়। একটু চিল্লায়া বলবেন, আল্লাহ যদি ফেরেশতাদেরকে বন্ধু বানায়, আল্লাহ কি বন্ধু হয় না রে? হ্যাঁ যুবক ভাইরা, আল্লাহ কি বন্ধু হয় না? আল্লাহ তো বন্ধু হয়ে যায়। এই জন্য দুনিয়ায় সব সারবা, আল্লাহকে সারওয়ালা, টাকা সারবা, পয়সা সারবা, আল্লাহকে সারওয়ালা। দুনিয়ার জমিনে সম্পদ সারবা, এরপরেও আল্লাহকে সারওয়ালা। এই দুনিয়ার জমিনে মাও সারবা, বাবাও সারবা, সাবধান আল্লাহকে সারওয়ালা। কেননা আল্লাহ ব্যতীত কেউ নাই। আছে না, আছে না? قتل أصحاب الأخدود النار ذات الوقود إذ هم عليها قعود وهم على ما يفعلون بالمؤمنين شهود। আমার আল্লাহ ঈমানওয়ালাদের পাওয়ার আমাদেরকে শিখায়। উম্মতে মুহাম্মাদিরা ভালোভাবে লক্ষ্য করে শোনো, তোমাদের আগেও ঈমানওয়ালা বান্দারা ছিল। ওই ঈমানওয়ালা বান্দাদেরকে দুনিয়ার জমিনে হত্যা করা হয়েছিল। ওই ঈমানওয়ালা বান্দাদেরকে দুনিয়ার জমিন থেকে কেমনে হত্যা করা হলো আল্লাহ জানায় দেয়। ঈমানওয়ালা বান্দারা যখন ঈমানের প্রশ্নে দাঁড়ায় গেলেন, ঈমানের পরীক্ষায় দাঁড়ায় গেলেন, বেঈমানকে না করে দিয়েছে। বেঈমান তাদের জন্য অগ্নিকুণ্ড সাজাইয়া, অগ্নিকুণ্ড সাজাইয়া, অগ্নিকুণ্ড বানাইয়া ওই অগ্নির ভিতরে ফেলাইয়া দিয়েছে রে। আমার আল্লাহ জানা দেয়, এরপরেও আমার ঈমানওয়ালারা আমার প্রতি থেকে ঈমান ছাড়ে নাই। আমি আল্লাহ তাদের জান্নাতের মালিক বানায় দিয়েছি। বলেন সুবহানাল্লাহ। কুতিলা আসহাবুল উখদুদিন নারি যাতিল ওয়াকুদ ইদ হুম আলাইহা কুউদু ওয়া হুম আলা মা ইয়াফআলুনা বিল মুমিনিনা শুহুদ ওয়া মা নাকামু মিনহুম ইল্লা أن يؤمنوا بالله العزيز الحميد। ও বাবাজি, আল্লাহর বান্দারা, তাদের অপরাধ ছিল আইয়ুমিনু বিল্লাহিল আজিজিল হামিদ। তাদের অপরাধ ছিল এইটাই, প্রশংসাময়ের রবের প্রতি ঈমান এনেছিল, ঈমান ছাড়ে নাই। চিল্লা এখন সুবহানাল্লাহ। ঈমান এনেছিল, ঈমান ছাড়ে নাই। এই মর্মে একটা ইতিহাস, এই মর্মে মুফাসসিরিনে কেরাম একটা ঘটনা লেখে। সেই ঘটনাটা হলো আল্লাহর এক বান্দা যুবক আব্দুল্লাহ বিন তামের সম্পর্কে লেখেন মুফাসসিরিনে কেরাম। তাফসিরে কি বলে, তাফসিরে ইবনে কাসির সহ বিভিন্ন তাফসিরের ভিতরে এই ঘটনাটা আনেন। কুতিলা আসহাবুল উখদুদ কেমনে তৈরি হলো এবং তাদেরকে কিভাবে হত্যা করা হলো আপনাদেরকে সংক্ষিপ্ত আকারে বইলে ঈমানকে একটু মজবুত করে দোয়ার দিকে যাব ইনশাআল্লাহ। থাকবেন তো? ভালো লাগতেছে আলহামদুলিল্লাহ। মাঠে যে লোক ছিল না, লোক ভরে গেছে, স্থির বসে আছেন, একটু বলেন আলহামদুলিল্লাহ। খারাপ লাগতেছে? চলবে আর একটু? আল্লাহ কবুল করো, বলেন আমিন। ওই তৎকালীন সমানার যে জালেম বাদশা ছিল, ওই বাদশা নিজের খোদা দাবি করত। নাউজুবিল্লাহ বলবেন। নিজেরে
খোদা দাবি করত। এমতো অবস্থায় খোদায়িত্ব টিকায় রাখার জন্য জাদুবিদ্যা লাগে। যেমন ফেরাউন নবী মুসার সঙ্গে সাপের যুদ্ধ করছে না, সাপের যুদ্ধ করছে না নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের সঙ্গে। নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম তার লাঠি সাপ হয়ে যেত, আর ফেরাউন জাদুকর দিয়া কথা বলে সাপ বানাইতো। সহজ কথা। মুফাসসিরিনে কেরাম কয়, এই নবী মুসার সাপের মাথা কই ছিল জানো? ঠোঁট জমিনে, আর উপরে ঠোঁট তার সিংহাসনের উপরে। আল্লাহু আকবার। একটা সাপের, বুঝা গেছে? করছে গেলা লাঠি, তো এটা একটা লাঠি, অথচ তার নিচের ঠোঁট আর উপরের ঠোঁটের মাঝে কত ফাঁকা। হাজার হাজার জাদুকরেরা সাপ ফেলাইছে এক ঢোকে গিল্লা খাইতে, আর লেট হয় নাই। চিল্লা এখন আল্লাহু আকবার। বাবাজি আল্লাহর বান্দারা, ওই বাদশার নাম ছিল বাদশা জুনাওয়াজ। বাদশা জুনাওয়াজ নিজের খোদাই দাবি করত রে বাবা। নিজের খোদাইত্ব টিকায় রাখার জন্য বাদশা জুনাওয়াজ একজন জাদুকরের সহযোগিতা থাকতো তার জন্য। জাদুকর হঠাৎ করে বিরুদ্ধ হয়ে গেল। বাদশা নামদারকে ডেকে বললেন, এ বাদশা নামদার, আমি কখন যেন দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, আপনি একটা যুবকের ব্যবস্থা করে নাও, যেই যুবক আমার থেকে জাদুবিদ্যা শিক্ষা অর্জন করবে, আর আপনাকে সেই জাদুবিদ্যার দ্বারা আপনার খোদাইত্ব টিকে রাখবে। একটু চিল্লা এখন না নাউজুবিল্লাহ। কত বড় খোদার খোদা! খোদাই টিকে রাখার জন্য কি লাগবে? এই যুবক ভাইরা, কি লাগবে? জাদু, জাদুবিদ্যা লাগবে। কি খোদার খোদা? মানে টেম্পার ছাড়া খোদা। কথা বলেন ঠিক কি না? টেম্পার ছাড়া খোদা। এবার কোথায় পাওয়া যায় যুবককে? এবার খুঁজে আনো। মেধা লাগবে বেশি, চেহারাও লাগবে ভালো, কোনো জায়গায় কমতি হলে হবে না। পেয়েছে বাদশা নামদার, তার জন্য এবার বেতন ভাতা তৈরি করে দিল। বাদশা নামদার তার থাকার জায়গা ব্যবস্থা করে দিল। ইচ্ছা তুমি এখানেও থাকতে পারবা, না হয় বাড়িতেও থাকতে পারবা। ওই যাকে ঠিক করলো, যাকে বায়না করলো, ওই সন্তানটার নাম হলো আব্দুল্লাহ বিন তামের। আব্দুল্লাহ বিন তামের খেবার জাদুবিদ্যা শিক্ষা অর্জন করার লেগা ওই জাদুকরের কাছে পাঠায়। প্রতিমধ্যে জাদুকরের বাড়িতে যাওয়ার আগেই প্রতিমধ্যে একটা খানকা পাওয়া যায়। একজন পাদ্রী ওইখানে বৈশা বৈশা কেবলমাত্র আল্লাহকে ডাকে, আল্লাহর কথা বলেই আল্লাহ মালিক এক, আল্লাহর জিকির করে। ওইখানে বৈশা সব তাসবিহ তাহলিল করে। আব্দুল্লাহ বিন তামের রাস্তা দিয়ে যায়, কিন্তু নিজের কাছে বড় ভালো লাগে তাই দাঁড়ায় দাঁড়ায় শোনে। মাঝে মধ্যে দেখি বয়ান চলে, দাঁড়ায় দাঁড়ায় শোনে। মাঝে মধ্যে দেখি জিকির হয়। তো এবার কি বলে, আব্দুল্লাহ বিন তামের দাঁড়ায় দাঁড়ায় জিকিরে লিপ্ত হয়ে যায়। এবার ভাগ্যটা কেমন, এই জায়গা দাঁড়ানোর কারণে জাদুকরের কাছে যাইতে লেট হয়ে যায়। টাইম 9টা, এবার 9টা যায় 9:30। আধা ঘন্টাই পাত্রীর কাছে সময় দেয়। জাদুকরে জিজ্ঞাসা করে, কি রে লেট হলো কেন? যুবক কথা বলে না, যুবক রে মারে। আবার বাড়ি যাওয়ার পথে যুবক দাঁড়ায় যায়, বাড়ি যাইতে লেট হয়ে যায়। মা জিজ্ঞাসা করে, এবার যুবক কথা বলে না, মাও মারে। এদিকেও যায় মারি খায়, ওদিকেও যায় মারি খায়। একদিন দাঁড়ায় পাদ্রী ডেকে কয়, ও আল্লাহর গোলাম, আমি এদিকে গেলে মাইর খাই, ওদিকেও গেলে মাইর খাই, আপনি একটু বুঝাই দেন, আপনি পরামর্শ দেন, আমি কি করতে পারবো? পাদ্রী ডেকে কয়, যুবক তুমি যখন এদিকে যাইবা তখন ওদিকের কথা বলবা, ওদিকে যখন যাইবা তখন এদিকের কথা বলবা। এই বইলা উসিলাতেন তুমি সময় কাটাইয়া দিবা, এর মাঝে আমার কাছে সময় বাড়াইবা। সময় যত বাড়াইবা ইমানের মালা তত বেড়ে যাবে।